আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ভিডিওটা স্পেশাল। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমরা কবুতর ছাড়ছি সিংপাড়া বাজার থেকে, যেটা আমাদের খামার থেকে ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটার। তো আজকে মাশাল্লাহ সবগুলি কবুতরই বাসায় আসছে। 21টা ছাড়ছিলাম, 21টি বাসায় আসছে। আর গতকাল আমরা যেখানে কবুতর ছাড়ছিলাম সেখান থেকে আমাদের 25টা থেকে 21টা কবুতর বাসায় ছিল, 4টা কবুতর বাসায় যায় নাই। তো ওই দিনই সন্ধ্যাবেলা আমার এক বড় ভাই ফোন দিছিল যে ভাই আপনার একটা কবুতর আমি ধরছি, আপনি কি কবুতরটা নেবেন কিনা। তো আমি বললাম হ্যাঁ কবুতরটা নিব। তো ওনাকে আমি বলছিলাম যে আমি মঙ্গলবার আসবো, কারণ আজকে আমি কবুতর ছাড়তে যাবো এই কারণে। আর আজকে যখন কবুতর ছাড়তে যাই তখন আমাকে আরেক ভাই ফোন দিছে যে ভাই আপনার একটা কবুতর আমার বাসায় আসছে, নেবেন কিনা। আমি আমার ভাই জিজ্ঞাসা করছি যে এমনি একটা নাম্বার আছে কল দেন দিলাম ও যে ফোন দিয়ে লোক দিয়ে পাঠাই দিই। নাম্বার আছে জিজ্ঞাসা এই জন্য কল দিলাম। তো আমি অপশন আছে না কি করলাম সবের জিনিস না ভাই। আইফোন কোন জায়গা থেকে আমার বাসার লোক মুসলিম মানিকপুর, মানে একদম সদর হসপিটাল আছে না, সদর হসপিটাল। আমি যাইতাম আমার কাজ আছে দেখে নাম ব্যাটটা নিতে এই কালকে রাত্রে গিয়েছিলাম। তো আমাদের এই কবুতরটা পড়ছিল বক্তবলি, তো যেটা নারায়ণগঞ্জ ফতুল্লা থানায় পড়ছে। তো আমি যেহেতু ভাবতেছিলাম, যেহেতু আমি বেতকা হয়ে যাইতে আসলাম, তো ভাইকে আমি সাথে সাথে ফোন দিলাম, ভাই আজকে এই কবুতরটা দেওয়া যায় কিনা। তখন ভাই বললেন হ্যাঁ আপনি আসেন, আমি আপনাকে আজকে এই কবুতরটা দিয়ে দিব। তো সাইফুল ভাই খুবই ভালো মনে একজন মানুষ ছিল, ভাই আমার কবুতরটা দিয়ে দিচ্ছে। ভাই কোনো হাদিয়াও রাখে নাই। বুঝেনি তো এখন কবুতর পড়লে কবুতর কেউ সহজে দিতে চায় না। তো যাই হোক, ভাইদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। পাশাপাশি ভাইদের লফটের কিছু কবুতর ছিল, সেই কবুতরগুলো আমাদের দেখাইলো। কবুতরগুলো দেখলাম এবং ভাইদের এলাকার আশেপাশের সম্পর্কে আমি একটু জানতে চাইলাম। ভাইরা আমাকে সুন্দরভাবে বুঝায় বললো। তো আসলে ভাইরা খুব ভালো মনের মানুষ। তারপরে আমরা ওইখান থেকে চলে যাই হলো বক্তবলি দিয়ে নদী পার হইয়া ধর্মগঞ্জ। আর কেননা আমাদের এক দেড় ঘন্টা ওরে উপরে উঠে একদম লাগিয়ে থাকবো জোরালে কি আগে এই কবুতর ধরছিলাম বাবা না তো আমাদের আরও একটা কবুতর পড়ে যায় ধর্মগঞ্জ। তো আমি নদী পার হয়ে ধর্মগঞ্জ চলে যাই ভাইয়ের কাছ থেকে কবুতরটা নেওয়ার জন্য। তো যাওয়ার সাথে সাথে ভাই চলে আসে, আইসা আমাকে ভাইয়ের লফটটা ঘুরে ঘুরে দেখায় এবং ভাই আমাকে কবুতরটা দিয়ে দেয়। আর হলো যে ভাইয়ের লফটা একটা ছোট জায়গায়। আর ভাইয়ের একটা শাটিং কবুতর দেখাই যাচ্ছিল, শাটিং কবুতর নাকি প্রায় 1.5 ঘন্টা ওঠে, তাও আবার অনেক উপরে। যদিও শাটিং কবুতর এত কখনোই ওড়ে না, কিন্তু ভাইয়ের কবুতরটা অনেক স্পেশাল, যার কারণে এত উপরে ফ্লাইং করে। তো ভাইও খুব ভালো মনের মানুষ ছিল, ভাই আমাকে ঘুরায় ঘুরে সবগুলি কবুতর দেখাইতেছিল। যদিও ভাই একটু কবুতর সম্পর্কে অনেক অভিজ্ঞ, যা বোঝা গেল। যাই হোক, ভাইয়ের সাথে কথা বলে ভাই কবুতর দিল, কবুতর নিয়ে বাসায় আসলাম। কিন্তু এই ভাইও কোনো ডিমান্ড করে নাই। তো ভাই আমার কাছে একটি ডিমান্ড করছে যে ভাই আমার যদি আপনি 1 লক্ষ টাকাও দেন আমি টাকা নিব না, আমাকে কবুতরের মানে আপনার কবুতর আপনাকে দিয়েই দিব। কিন্তু ভাই আমার কাছ থেকে একজোড়া বাচ্চার আবদার করছে। তো ইনশাল্লাহ আমাদের বাচ্চা কাচ্চা হলে আমি ভাইকে বাচ্চা দিব ইনশাল্লাহ। তো ভাইকে বলে আসছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা লাইক ফলো এবং শেয়ার করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।